এই যে বাবা, আমার এখানে যে ঠান্ডা, প্রচন্ড শীত। এই শীতে হাত পা বাহির করা যাইতেছে। কুয়াশা, ঠান্ডা, শীত বেশি, গাড়ি চালানো যায় না। গত কয়েকদিন ধরেই শীতের তীব্রতায় কাঁপছে গোটা দেশ। নতুন বছরের শুরুতেই হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এরই মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে পাবনায়। সেখানে তাপমাত্রা নেমে এসেছে 8.4 ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন। এই যে বাবা, আমার এখানে যে ঠান্ডার জন্য যে শীত কুয়াশা, ঠান্ডার জন্য কোনো কাজ কম করতে পারি না। কর্ম না করলে আমাদের ভাত কে দেয়? পাবনার ঈশ্বরদী সহ আশেপাশের অঞ্চলে ভোর থেকেই ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। নদী তীরবর্তী ও খোলা এলাকার মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। শীত নিবারণের জন্য অনেককে খড়কুটো ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হতে অনীহা দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। তীব্র শীতের প্রভাব পড়েছে স্বাস্থ্য খাতেও। স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছে। ঠান্ডাজনিত জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শীতল বাতাসের কারণে এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। পাশাপাশি ভোর পর্যন্ত কুয়াশা থাকার সম্ভাবনাও রয়েছে। এদিকে শীতের এই প্রকোপে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে তাদের কষ্ট বেড়েই চলেছে। সংশ্লিষ্টদের মতে, শীত মোকাবিলায় দ্রুত সহায়তা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এদিকে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ গরম কাপড় কিনতে শহরের পুরাতন কাপড়ের দোকানে ভিড় করেছেন। ফারহানা হক, ATN বাংলা।